এখান থেকে নেশায়ারের জন্য ফোন করেছিল। আমার হাজবেন্ড খুব টেনশন করছে। এসআইআর আতঙ্কে প্রাণ গেল পরিযায়ী শ্রমিকের। দমকলে নোটিশের ভয়, হাওড়ায় হৃদরোগে মৃত্যু, পরিবারের বিস্ফোরক অভিযোগ। এবার এসআইআর আতঙ্কে মৃত্যুর অভিযোগ ঘিরে তীব্র চাঞ্চল্য মুর্শিদাবাদের দমকল জুড়ে। পরিবারের দাবি, স্ত্রীর নামে এসআইআর নোটিশ আসার পর থেকেই মানসিক চাপে ভেঙে পড়েন স্বামী। শেষ পর্যন্ত সেই আতঙ্কই কেড়ে নিল প্রাণ। ঘটনাটি মুর্শিদাবাদ দমকল থানার অন্তর্গত ভগীরথপুরের ফতেপুর হাট এলাকার। মৃত ব্যক্তির নাম জয়নাল আনসারি, বয়স 34 বছর, পেশায় রাজমিস্ত্রি। কাজের সূত্রে তিনি থাকতেন হাওড়ার সাঁকরাইলে। পরিবার সূত্রে জানা গেছে, জয়নাল আনসারির স্ত্রী রেখা শেখের নামে এসআইআর সংক্রান্ত একটি নোটিশ আসে। অভিযোগ, নামের মিসম্যাচ বা গড়মিলের কারণে সেই নোটিশে শুনানিতে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। এই নোটিশ আসার পর থেকেই মানসিকভাবে ভেঙে পড়েন জয়নাল। পরিবার জানাচ্ছে, দিনের পর দিন ঠিকমতো খাওয়া দাওয়া করতেন না তিনি। স্ত্রীর ভবিষ্যৎ, নাগরিকত্ব আর এসআইআর এর ভয় সব মিলিয়ে গভীর দুশ্চিন্তায় ভুগছিলেন। গত 28শে ডিসেম্বর জয়নাল আনসারির স্ত্রী দমকল ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের দফতরে হাজিরা দেন এবং হিয়ারিং সম্পূর্ণ হয়। কিন্তু ইতিমধ্যেই ঘটে যায় অঘটন। হাওড়ার সাঁকরাইলে কাজের উদ্দেশ্যে যাওয়ার পথেই আচমকা অসুস্থ হয়ে পড়েন জয়নাল আনসারি। পরিবারের দাবি, এসআইআর আতঙ্কের জেরে মানসিক চাপ থেকে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তার। স্থানীয়দের অভিযোগ, ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ক্ষোভের আগুন। স্থানীয়দের বক্তব্য, এসআইআর হোক তাতে আপত্তি নেই, কিন্তু নাম না থাকলে বাংলাদেশি বানিয়ে বাংলাদেশে পাঠানো হবে। এই ভয়ের পরিবেশেই মানুষকে ভেঙে দিচ্ছে। স্থানীয়দের অভিযোগ, এই আতঙ্কের রাজনীতির ফলে কেউ কেউ চরম মানসিক চাপে পড়ছেন, আর তারই পরিণতি অকাল মৃত্যু। এসআইআর নোটিশ, আতঙ্ক আর অনিশ্চয়তার মাঝে আর কত প্রাণ যাবে, এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে দমকল থেকে গোটা মুর্শিদাবাদ জুড়ে। এখান থেকে নেশায়ারের জন্য ফোন করেছিল। আমার হাজবেন্ড খুব টেনশন করছে যে আমাকে বাংলাদেশে নিয়ে চলে যাবে। আমাকে বারবার করে বলছে যে পাগলি গো, তোমাকে মনে হয় বাংলাদেশে নিয়ে যাবে। তা আমি তখন বলছি, তুমি টেনশন করো না গো, আমাকে কোথাও নিয়ে যাবে না। আমাকে বাংলাদেশে নিয়ে যাবার কি আছে, আমাকে নিয়ে যাবে, তোমার কাছ থেকে কেউ আলাদা করবে না গো। ওনাকে বারবার করে আমি বোঝালাম, তাও আমাকে বললো যে তুমি বাড়ি যাও, ডকুমেন্টস প্রমাণপত্র সব নিয়ে যাও। আমি আসলাম, আসার পরে এসআইআর করলাম। ওখানে গেলাম, ডোমকুলে গিয়ে আমি কাগজপত্র সব জমা দিলাম। দেবার সত্ত্বেও আমার হাজবেন্ডকে আমি ফোন করতে পারিনি। আমি আমার এখান থেকে আপনি আপনার স্বামী কোথায় থাকতেন? আমি আমার স্বামীর সাথে আমার বাপের বাড়ির দেশে থাকতাম, কোথায় সেটা? হাওড়া সাঁকরাইল মানিকপুর। আচ্ছা, কিন্তু ভোট এই দমকলে হ্যাঁ, ভগীরথপুরেই আমার আছে, শ্বশুর বাড়িতেই আছে। ওখানে আছে। হ্যাঁ, আপনার নামে নোটিশ এসেছিল? আমার নামে নোটিশ এসেছিল। হিয়ারিং এ গিয়েছিলেন? হ্যাঁ, আমি গিয়েছিলাম। ওখানে কি হয়েছে? ওখানে হিয়ারিং এ আমার শুধু সিগনেচার নিল, সাথে ছবি তুললো। তোলার পরে আমাকে আর কিছু বললো না। আমি আবার জিজ্ঞাসা করলাম যে আমাকে কি আর আসতে হবে? তো বললো তোমায় আর আসতে হবে না। তা মানে আমি হিয়ারিং প্রক্রিয়ায় যেগুলো প্রয়োজন সেগুলো হয়ে গিয়েছে। হ্যাঁ, হ্যাঁ। তাহলে হঠাৎ মানে কি টেনশনে? উনি এইটাই টেনশন করেছে যে আমার পাগলি আজ 3 দিন হয়েছে ফোন করেনি। ওনাকে কি নিয়ে চলে গেছে? আপনি এখানে আসার পর আপনার স্বামীর না, সঙ্গে না, যোগাযোগ হয়নি? না। আপনি একাই এসেছিলেন? আমি আমার ছোট ছেলেটাকে নিয়ে এসেছিলাম। আপনার স্বামী কলকাতাতেই ছিল? হ্যাঁ, তারপরে যোগাযোগ হয়নি? না। তারপরে আমি এখান থেকে ভোর ৩টের সময় যখন বেরিয়ে যাই, আমার মন মানলো না। আমি আমার শাশুড়িকে বললাম, মা আমি বাড়ি যাচ্ছি। ভোর ৩টে বাজে আমার ছেলেকে নিয়ে আমি বাইরে বেরিয়ে চলে যাই। বেলডাঙ্গা পার হয়ে যখন চলে যাই, তখন আমার বাপের বাড়ির দেশে ফোন করি। তখন আমার ভাইরা বলে, বাবুরে আর তো আমাদের বোনাই নেই রে, দুনিয়া ছেড়ে চলে গেছে গো। আমি 4 মাসের প্রেগনেন্ট আছি, আমার দুটো বাচ্চা আছে। আমার রোজগার আর কেউ নেই, উনি ছাড়া আমার কেউ নেই। আমার মাথার উপরে আমার বাপও নেই গো। আমি কি করে আমার এই দুটো বাচ্চাকে আমি যাকে জন্ম দিতে চলেছি। আচ্ছা, আপনি তো জন্মসূত্রে ভারতীয়। হ্যাঁ, আর ওই ভয়টা আপনার হাসবেন্ড কেন করছিল? আমার হাজবেন্ড এইটাই করছিল যে আমি হাওড়া জেলার মেয়ে আর শ্বশুর বাড়ি মুর্শিদাবাদ, এই টেনশন আরো বেশি করছিল। তাও আমি বুঝতে পারিনি, ওনাকে বারবার করে বলছি টেনশন করো না গো, কিন্তু যে উনি টেনশন ঢুকিয়ে নিয়েছে, আমি আর কি করবো। আপনার স্বামীর নাম কি? জয়নাল আনসারি। উনি কি কাজ করতেন? উনি রাজমিস্ত্রি কাজ করতো। আপনার নাম? আমার নাম রেখা শেখ। যে জয়নাল আনসারি, এই জয়নাল আনসারির যে ভোটার লিস্টে এসআইআর নাম ছিল, কিন্তু জয়নাল আনসারি যে তার স্ত্রী,
তার হচ্ছে বাড়ি হচ্ছে সাকরাইল, হাওড়া পার হয়ে। তো তার হচ্ছে বংশতালিকা লাগবে এইরকম কিছু সমস্যা ছিল এবং তার নামটা হিয়ারিং এ ফেরত এসেছিল। ফেরত আসার পরে যে বিয়ে বা যে কিছু ছিল, নাম আসার পর টেনশন ভুক্ত করছিল যে আমার দুটো ছেলে, তারপরে মেয়েটা 4 মাসের প্রেগনেন্ট আছে। এই অবস্থায় সে যখন হিয়ারিং আসে, হিয়ারিং আসার পরে ও মানসিক টেনশন সবসময় ভুগতো, তাহলে কি আমার বউকে বাংলাদেশে চলে যেতে হবে, এরকম মানসিক টেনশনে সবসময় ভুগতো। এরকম যখন হচ্ছে মানে হিয়ারিং হয়েছে কমপ্লিট, হিয়ারিং এর নাম আসবে কিনা, কেউ হয়তো বলেছে যে হিয়ারিং মানে সে বাংলাদেশে যেতে হবে। এই বাংলাদেশে যাওয়ার আতঙ্ক, একটা দুটো ছেলের মা, তারপরে 4 মাসের প্রেগনেন্ট বাচ্চা আছে পেটে, তাকে রেখে কি করে যাবে, এই মানসিক টেনশনও নিতে পারেনি। তখন যখন সকালবেলায় ও কাজে যায়, এরা মিস্ত্রি মানুষ কাজ করে খায়, যখন সকালবেলা হেঁটে হেঁটে কাজে যাচ্ছিল, এই অবস্থায় ও টেনশন করতে করতে হার্ট অ্যাটাক করে মারা গেছে, ব্রেন স্ট্রোক হয়ে মারা গেছে। এটা সম্পূর্ণ বইয়ের কারণে, বউ যে এশারের নাম ছিল, এশারের নাম থাকার কারণে ও ব্রেন স্ট্রোকটা হয়ে গেছে এবং মৃত্যুবরণ করে মৃত্যু হয়েছে ওর। হ্যাঁ, আপনি এখন কি চাইছেন? আমরা দেখেন, আমরা প্রতিবেশী, আমরা যতটা পেরেছি যে লাশটা নিয়ে আসবে কলকাতা থেকে, সেই পয়সা ফ্যামিলি ছিল না। আমরা যারা মেম্বার ছিল বা আমরা যারা পেরেছি, আমাদের ব্লক থেকে সেখান থেকে আমরা গাড়ি ভাড়াটা দিয়ে আমরা লাশটা এখানে আনার ব্যবস্থা করে দিয়েছি। এসআইআর আতঙ্কে গোটা রাজ্যে মানুষ মারা যাচ্ছে, এই যে এসআইআর, তার নিয়ে আপনাদের কি মতামত? আমাদের মতামত বলতে, এই যে মানুষের যে আতঙ্ক, এই যে নাম হচ্ছে, নাম সবকিছু ঠিক আছে, এর বংশ তালিকা সমস্ত কিছু ঠিক আছে, তারপর যে মানুষকে হয়রান করছে, এই যে বাংলাদেশ, মোদী যে বাংলাদেশ তাড়িয়ে দেবো, যে একটা বিজেপি সরকারের যে একটা কুমন্তব্য, এই মন্তব্যের কারণে আজ আমার গ্রামে একটা মারা গেলো, পার্শ্ববর্তী আরো গ্রামে মারা যাবে। এই এসআই নামক আতঙ্কটা যদি সম্পূর্ণ মিটে যায়, তাহলে সব থেকে ভালো হয়। আপনার নাম? আমার নাম রাজীব শেখ। জয়নাব কি হয়? জয়নাল আমার প্রতিবেশী হচ্ছে, পাড়ার প্রতিবেশী।